জয় মা। শাঁখ বাজা সকলে, মা আসছেন। জগৎ জননী মা যে আমার ত্রিভুবনের মা, আর ভয় নেই কোনো। তিনি আমার মা, তোর মা, সবার মা। শোন, মা যদি রবি বা সোমবারে আসতে চান তাহলে গজে চলে আসে, আর শনি বা মঙ্গলবারে এলে ঘটকে চাপে, বুধবারে নৌকায়, আর বৃহস্পতি বা শুক্রবারে এলে পালকিতে চড়ে আসেন মা। বুঝলি কিনা? আচ্ছা ঠাকুর, এক এক জানের মানে বুঝি আলাদা। আচ্ছা, মা পালকিতে আগমন করলে কি হয়? মা পালকিতে চড়ে এলে পৃথিবীতে বড় দুঃসময় আসে রে। মহামারী, দুর্ভিক্ষের ভয় থাকে, কিন্তু মা আসলে পরে সব দুর্দশা কেটে যায়। কোন জানে গমন করলে সুসময় আসে ঠাকুর? মা যদি গজের পিঠে ফিরে যান তবে আর ভাবনা নেই কোনো। মায়ের গজে গমন করার অর্থ কি জানিস? মায়ের পিছু ধরে আসে সুসময়, সোনার ফসল, সুখ সব আসে মায়ের সঙ্গে সঙ্গে। দেখিস নে, যুগে যুগে কত অসুর এসেছে, কিন্তু মাও ফিরে ফিরে এসেছে আমাদের রক্ষা করতে। আহা, মায়ের কত শত রূপ। শাস্ত্রে কয়নে সম্ভবামি যুগে যুগে, এর অর্থ কি জানিস তোরা? যুগে যুগে আমি আসব। মহিষাসুর বধের পরেও মা সেই কথাই কয়েছিল, জানিস তো? মহিষাসুরের হতে আর নাই ভয়, শুভের শক্তি আমি লোভিয়াছি জয়। মহিষাসুরের হতে আর নাই ভয়, শুভের শক্তি আমি লোভিয়াছি জয়। তোমাদের স্তব শুনে হয়েছি হে প্রীত, শুনে হয়েছি হে প্রীত, বলো হে আমার দ্বারে কেন উপনীত, এবে কি বা অভিলাষ কোন বর রাখিও না সংকোচ ভাবটি জানাও, রাখিও না সংকোচ ভাবটি জানাও, ভাবটি জানাও। মাগো তুমি বারবার দানব নাশিলে, মাগো তুমি বারবার দানব নাশিলে, দুষ্টে দমন পরিত্রাসের শাসিলে, মাগো তুমি বারবার দানব নাশিলে।
স্মরণ, এসো তুমি করিতে মা বিপদ হরণ। তুমি না রক্ষিলে আর কে বাঁচে মাগো, জগতের অন্তরে জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। ঠাকুর, মা কি আমাদের বাঁচাতে বারবার আসেন? আসবেন নে, মা তো চিরকালই এসেছে, চিরকালই আসবে। ঠাকুর, মায়ের এই বারবার আসা আর আমাদের বাঁচানোর কাহিনী এবার শুনবো ঠাকুর। শুনবি? তবে শোন, শ্রী শ্রী চণ্ডীর যে স্তোত্র আছে তার আর এক নাম সপ্তসতী। সেখানে 700 শ্লোক আছে, মায়ের রূপের বর্ণনা করা আছে সেখানে। যুগে যুগে শত রূপে মা এসেছেন আমাদের রক্ষা করতে। যখনই কোনো ভক্ত বিপদে পড়েছেন, মা শৌক থেকে নেমেছেন এই আট চালাতে। যে মা মৃন্ময়ী, সেই মাই আবার চিন্ময়ী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বিপদে আসিব আমি ছুটি বারবার, বিপদে আসিব আমি ছুটি বারবার। আমি যে জননী তাই দায়িত্ব আমার, আমি যে জননী তাই দায়িত্ব বহুরূপে বারবার হব আবির্ভূতা, প্রথমবার যে হব যশোদার সুতা। নন্দের ঘরে আমি ধরিব হে কায়া, সেই রূপে নাম আমি নেব যোগমায়া, সেই রূপে নাম আমি নেব যোগমায়া। অশুভের নাশে দন্তে লাগে রক্ত টিকা, সেই রূপে লব নাম রক্ত দন্তিকা, সেই রূপে লব নাম রক্ত দন্তিকা, রক্ত দন্তিকা। দুর্গম সুর কেড়ে লবে স্বর্গধাম, তাহারে বোধিয়া লব শ্রী দুর্গা নাম, তাহারে বোধিয়া লব শ্রী দুর্গা নাম, তাহারে বোধিয়া লব শ্রী দুর্গা নাম। শতক্ষে ঝরাইব আমি অশ্রুধারা, শতাক্ষী নামে আমি সিঞ্চিব এ ধরা, শতাক্ষী নামে আমি সিঞ্চিব এ ধরা। শাকম্ভরী রূপ ধরি সুজল সুফল, বানাইব ধরণীরে ধরি সেই বল। শাকম্ভরী রূপ ধরি সুজল সুফল, সুজল সুফল।
গাহিবেন স্তব ভীম বলে বলিয়ান ভীমা দেবী হব ভ্রামরী দেবী রূপে পালিব ভ্রমরে অরণাসুরের বধে নামিব সমরে ভ্রামরী দেবী রূপে পালিব ভ্রমরে তাই বলি আমি বিপদে আসি বারবার আমি যে জননী তাই দায়িত্ব আমার আমি যে জননী তাই দায়িত্ব আমার আমি যে জননী তাই দায়িত্ব আমার ঠাকুর, মায়ের সেই যোগমায়া রূপ দেখব। যোগমায়া? মা, মা তিনি যে মায়ায় ঢেকে রাখে, তারই মায়ার জন্য কংস রাজা শ্রীকৃষ্ণরে মারতে পারেনি। তিনি পেট্টুমে জন্ম নিলে শ্রীকৃষ্ণরে কংস রাজার থেকে রক্ষা করার জন্য কংস রাজার কারাগারে তার মায়ার বিকাশ ঘটল। দেবী যোগমায়া নন্দ আর যশোদার ঘরে ছোট্ট মেয়ে হয়ে জন্ম নিলেন শ্রীকৃষ্ণকে কংসের হাত থেকে বাঁচানোর জন্য। সময় হয়ে এসেছে, প্রসব মুহূর্তের আর বেশি বাকি নেই। কি সর্বনাশ! এই অন্ধকারাগার থেকে বেরোনোর কোনো পথও তো দেখি না। চিন্তা করে কি করবে? প্রথম 7 গর্ভের সন্তানদের তো জন্ম মাত্রই মেরে ফেলেছে। অষ্টমবারের বার কি আর অন্য কিছু হবে? ভাগ্যে যা আছে তাই তো হবে। মা, দেবী মা, তুমি কোথায়? এসো মা, রক্ষা করো আমাদের, রক্ষা করো আমাদের নবজাতককে মা। এখনো তোদের আশা কোন দেবী এসে তোদের সন্তানকে রক্ষা করবে? হ্যাঁ, ধন্য আশা কুহকিনী। কংস প্রতীক্ষায় দেবকীর সন্তানে মারবে বলে, কে তুমি যোগমায়া ঢেকে দিলে সংসার মায়া কাজলে যোগের বলে। প্রহরী নিদ্রা যায়, মৃত শরীরের প্রায় পাষাণ তলে অবিরাম বর্ষণ, দেখি যমুনার জল ক্রোধে উথলে যোগে বলে। বাসুদেব চলে ধীরে, যেতে হবে ওই তীরে শিশু বদলে। তাই তুমি যোগমায়া ধরিলে কন্যা কায়া, এ কোন ছলে যোগের বলে, যোগের বলে। মা তোমার লীলা গো যোগমায়া দেবী, সকল নয়ন ঠাকুমায়া
যোগের বলে। কেউ নয় অসহায়, এ জগৎ তব দায়, প্রকৃতি করে ভারতের আশ্রয় তুমি দাও বলা ভাই। যোগমায়ার বলে, যোগমায়ার বলে, যোগমায়ার বলে। দেখি এই যে কন্যা সন্তান কোহেলির জালে ঢেকে আমাকে প্রবঞ্চনা, তবে যাক এরও প্রাণ। দেখি কার শক্তি বেশি, কন্যার কোমল অঙ্গ নাকি কঠিন পাষাণ। দেখি তুমি কে? আমি দেবী যোগমায়া। আমি যাকে রক্ষা করি তাকে হত্যা করে সাধ্যকার। আমারই যোগ বলে শিশু কৃষ্ণ চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়ে। আর তোমাকে শাস্তি দিতে এসেছি আমি, আমি দেবী যোগমায়া। वैवस्वतेऽन्तरे प्राप्ते अष्टाविंशतितमे युगे शुम्भो निशुम्भश्चैवान्यावुत्पत्स्येते महासुरौ नन्दगोपगृहे जाता यशोदा गर्भसम्भवा ततस्तौ नाशयिष्यामि विन्ध्याचलनिवासिनी। সাবধান তুই কংস, তুই মারবি কাকে? আমি বাঁচাই যাকে সেই করবে তোকে ধ্বংস, তোকে ধ্বংস। তুই যাস না ভুলে সে যে বাড়ে গোপনে, সে যে ভগবান অবতংস, সে যে ভগবান অবতংস। সবংশ তুই কংস মরবে সবংশ, তুই কংস মরবে সবংশ। দেবী যোগমায়া এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণকে রক্ষা করা ছাড়া উনি প্রথম শুম্ভ নিশুম্ভকেও বধ করেন। পার্বতী, যুগে যুগে পাপের ভারে ত্রিলোকে নেমে আসবে এক দানবিক অত্যাচার। সেই সব অসুরেরা ক্রমে রক্ত বীজের মতো ছড়িয়ে পড়ে ধ্বংস করবে ত্রিলোক। আমি অরূপা, আমার কোনো জন্ম নেই, তবু यदा यदा हि साधूनां दुःखं भवति दानव तदा तेषां च रक्षार्थं देहं संधराम्यहम्। ঠাকুর, ঠাকুর রক্তবীজ কি? রক্তবীজ হলো আমাদের দেহে পাপের বীজ। সেই বীজ লোভ থেকে লোভে, মন থেকে মনে, দেহ থেকে গোটা সমাজে ছড়িয়ে পড়ে। সেই রক্ত বীজ
মায়ের সাথে নামলে মহাযুদ্ধে মাকে হারাতে হবে না, এই ভুবন ধ্বংস করতে হবে না। মাও তখন নিলেন ভয়ঙ্কর রূপ। রক্তবীজকে ধ্বংস করতে দেবী ধরলেন কৌশিকীর রূপ। দেবীর দেহের কৃষ্ণকোষগুলি হতে ভয়ঙ্করী এই দেবী নির্মিত হলেন বলে এনার নাম কৌশিকী। দেবী মা আমাকে মারবে যত, প্রতি ফোঁটা রক্ত থেকে হব ফের উদ্গত, হব ফের উদ্গত। আমি যে মারণ রোগ থাকি রক্তে মিশে, মানুষের পাপাচরণ পরিণত করি বিষে। এই দেখো মুন্ডহারা, ফের দেখো মুন্ড সমেত, মুন্ডহারা মুন্ড সমেত। হয়েছে মানব জমিন রক্ত বীজেরই ক্ষেত, প্রতিটি বিন্দু থেকে হই যে অমর, প্রতিটি বিন্দু থেকে হই যে অমর। তাই বলি ক্ষান্ত দেবী খামোখা কেনই সমর। হা 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 দেবী মা, হা 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 দেবী মা। ত্রিভুবন জুড়ে ঘোষণা করেছি অসুরেরা হও রে সাবধান। ত্রিভুবন জুড়ে ঘোষণা করেছি অসুরেরা হও রে সাবধান। রক্ত বীজের জটিল প্রশ্নে মিলেছে সহজ যে সমাধান। অসুরেরা হও রে সাবধান, অসুরেরা হও রে সাবধান। ছড়াস আসুরিক বীজ, ঘটাস মারণ সংক্রমণ। এক থেকে বহু হয়ে যাস তুই, ভাবিস কে আর করে দমন, ভাবিস কে আর করে দমন। হা 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 মাতৃশক্তি আটকাবে তোর পাপের ছক। তোর যত ভুল হবে নির্মূল, আমি যে এনেছি প্রতিষেধক। একটি বিন্দু ছবে না তো ভূমি করে নেব সব রুধির পান। এই দেখ মোর জিহ্বা প্রসার, এই দেখ মোর অস্ত্রাঘাত।
সুজলা সুফলা হবে মাটি, জগৎ জমিন সবুজ হবে যে ফলবে সেখানে সোনা খাঁটি। দেবী কৌশিকী দেবী মহামায়ার এক তেজস্বী রূপ। তিনি একজন সুদক্ষ যোদ্ধা। তার তেজ সিংহের মতো। মার্কণ্ডেয় পুরাণে বলা আছে, দেবী চামুন্ডা দেবী কৌশিকীর কন্যা। দেশের বহু জায়গায় তার মন্দির আছে। উত্তরাখণ্ডের আলমোড়া পাহাড়ে কাসার মন্দির তার মধ্যে অন্যতম। ঠাকুর, তাহলে কি অবশেষে রক্তবীজের বধে পাপের শেষ হলো? পাপের কি আর অত সহজে শেষ হয় রে? তবু সন্তানরে যদি কেউ আক্রমণ করে, অভয়দাত্রী মা ভয়ঙ্করী হয়ে ওঠে। সপ্তশতীতে আমরা পাই মায়ের রক্তদন্তিকা রূপের কথা। বৈবস্বত মনুর কালেই, তারপরে শেষে কলিযুগের শুরুতে কাশ্যপ মুনির কন্যা সিংহিকার সঙ্গে বিবাহ হলো এক ভয়ানক অসুর বৈপ্রচিত্তির। এই সিংহিকার গর্ভে জন্ম নেয় 14টি ভয়ানক অসুর। তাদের অত্যাচারে চারিদিক লণ্ডভণ্ড হতে থাকে। তখন দেবী ধারণ করেন এক ভয়ানক রূপ। पुनरप्यतिरौद्रेण रूपेण पृथिवीतले अवतीर्या हनिष्यामि वैप्रचित्तांस्तु दानवान् अक्षयन्त्याश्च तानुग्रान् वैप्रचित्तान् महासुरान् रक्तादन्ता भविष्यन्ति दाडिमी कुसुमोपमाः। হাতে ঘটবে তোদের অন্ত যে, দাড়িম্ব নয় শোনিত রসে রাঙাবো এই দন্ত যে। রক্তদন্তিকা আমি রক্তদন্তিকা। দেহে তোদের পশিয়ে দেব আমারই এই দন্ত, মারণ গ্রাসে ঘটিয়ে দেব সকল পাপের অন্ত। পাপের নাশে জ্বলবে আমার আশার বর্তিকা। রক্তদন্তিকা আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। তোদের শনিত হোক না এবার আমার মুখের ভূষা, রক্ত মেখে আধার শেষে যাবুক নতুন উষা। পুণ্য হবে সকল জয়ী এই তো বিধি লিখা। রক্তদন্তিকা আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। রক্তদন্তিকা দেবী মহাকালীর অংশভূতা। এই দেবীর দন্ত, কেশ, আয়ুধ সকলই রক্তবর্ণ বলে দেবী রক্ত চামুন্ডা নামেও প্রসিদ্ধা। এই দেবী স্ত্রী শক্তির প্রতীক। আচ্ছা ঠাকুর, মা তো আমাদের কতবার বাঁচায়, তবু আমরা বারবার অশুভ শক্তিকে ডেকে আনি কেন ঠাকুর? স্বভাব, স্বভাব। কয়লা ধুলি কি আর ময়লা দূর হয়? কয়লার কালো রং দূর করতে হলে
আগুনে ঝলসাতে হয়। এমন পাপ করি আমরা যে সমাজ, গোটা প্রকৃতির কষ্ট হয়, চতুর্দিক নষ্ট হয়। তবু শিখি কই আমরা? এইবারে দেবী নিলেন এক সংকট নাশিনী রূপ, যার কথা আমরা পাই শ্রী শ্রী চণ্ডীতে। ত্রিভুবন তখন আরো একবার যায় যায়। দুর্গম নামের এক অসুর এসে কেড়ে নেবে বেদ, কারণ সে জানে সদাচার গেলে সব যাবে। তার দাপটে তখন চারদিকে ত্রাহি ত্রাহি রব। অমরত্বের প্রত্যাশা নেই, শুধু একটাই চাওয়া, জীবনের মানে স্বর্গ মুঠোয় পাওয়া। বারবার জিতি স্বর্গ আমরা, বারবার হেরে যাই। দেবতার হাতে বেদ ব্রাহ্মণ থাকলে বিজয় না। তপস্যাতাই চাই যে চতুর্বেদ। হাজার বছর লাগবে লাগুক, ছাড়বো না এই জেদ। যতদিন ওরা বেদ না ভুলবে, আদর্শ না হবে দূর। জানি যে আমার স্বর্গাভিলাষ রয়েই যাবে সুদূর। শুভ তোমার আসল শক্তি রয়েছে বেদের বিধানে। হে শুভ তোমার আসল শক্তি রয়েছে বেদের বিধানে। কেড়ে নিলে বেদ স্বর্গ মর্ত পরিণত হবে শ্মশানে। দুর্গ নামে এক অসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তার হাতে তুলে দিলেন বেদ। বেদ হাতে পেয়ে সে আনন্দে আত্মহারা। দুর্গমা সুরে বেদ দিয়ে দিলে পিতামহ প্রজাপতি। ভাবলে না তুমি স্বর্গ ভুবন, এবার কি হবে গতি? দেখো মুনি ঋষি ভুলেছে ধর্ম, ভুলে গেছে সৎ পথ। স্বর্গমর্ত রসাতলে যায়, ছুটছে অসুর রথ। বলিছে সকলেই অকালেই কলি, দেবতারা দুর্বল। যজ্ঞ বন্ধ, আহুতির শেষ, নাই পুরোহিত দল। দেবতারা সব আশ্রয় নিল সুমেরুর পর্বতে, দুর্গম যত কন্দর আর গভীর গুহার পথে। যজ্ঞ আগুন জ্বালাবে সেখানে, দাও দাও হোমানল। এ পথে কি ফিরে আসবে স্বর্গ, ফিরে পাবে মনোবল? ঢাল ঘৃত দ্বিগুণ দ্বিগুণ, ঢাল ঢাল ঘৃত দ্বিগুণ দ্বিগুণ। দাও দাও করে জ্বলুক আগুন, দাও দাও করে জ্বলুক আগুন। লক লক করে শিখালে রিয়ান, লক লক করে শিখালে রিয়ান। যজ্ঞ কাষ্ঠ আনারো আন, যজ্ঞ কাষ্ঠ আনারো আন, যজ্ঞ কাষ্ঠ আনারো আন। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये स्फुरद्गङ्गवारिं महादेवमेकं स्मरामि स्मरामि महादेवमेकं स्मरामि स्मरामि महादेव
देवमेकं स्मरामि स्मरारिम् এ কি দেবরাজ ইন্দ্র, দেবগণ, আপনারা কি কারণে সমগত? আপনারা দেবাদিদেব, দেবী পার্বতী স্বর্গের এক দুঃসময় দ্বারে উপনীত হয়েছে। দুর্গমাসুর নামে এক অসুরের তপস্যায় তুষ্ট হয়ে পিতামহ ব্রহ্মা তাকে বেদ দান করেছেন। আমরা বেদ পুনর্গ্রহণ করবার জন্য বহু যজ্ঞ করে চলেছি, কিন্তু জানো, বেদহীন যজ্ঞে কোনো ফললাভ হবে না। কিন্তু এখন উপায় উপায় একটাই, দেবীকে আবার যুদ্ধে যেতে হবে। দেবাদিদেব, অশুভের সহিত রণে আমি সর্বদাই প্রস্তুত, কিন্তু প্রথমে শান্তিপূর্ণ সমাধানের সন্ধান আমাদের কর্তব্য। হে দুর্গমাসুর, আমি দেবী পার্বতীর বার্তা বহন করে এনেছি। দেবী আমাকে প্রেরণ করেছেন আপনাকে এই বার্তা দিতে যে আপনি বেদের অধিকারী নন। আপনি বেদ হরণ করায় সৃষ্টি বিপন্ন। অবিলম্বে বেদ আপনি প্রত্যর্পণ করুন, এই দুঃসাহস ত্যাগ করুন, ত্রিভুবনে শান্তি প্রত্যাবর্তন করুক। শান্তি? কেন? এখনো তো পূর্ণ শান্তি বিরাজ করছে। শ্মশানের শান্তি? হ্যাঁ, তোমার দেবীকে গিয়ে বলো, আমাকে হারাতে হলে যুদ্ধে হারাতে হবে। আমার নাম দুর্গমাসুর, আমাকে হারানোর পথ বড় দুর্গম। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, দুর্গমাসুর হলো ক্রুদ্ধ। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, দুর্গমাসুর হলো ক্রুদ্ধ। শান্তির পথ সব রুদ্ধ। যুদ্ধ 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 যুদ্ধ। আমি অভয়দায়িনী, আমি অভয়দায়িনী দেবী শান্তি কামিনী, সন্তানে ঘিরে রাখি দিবস যামিনী। আমি অভয়দায়িনী দেবী শান্তি কামিনী, সন্তানে ঘিরে রাখি দিবস যামিনী। মম প্রেম অক্ষয়, আমি দিবরা ভয় শিবের স্বামিনী, শান্তি কামিনী।
এবার দেবী নিলেন এক রুদ্র রূপ। দুর্গম অসুরকে বধ করেই যে আমাদের মায়ের নাম হলো দুর্গা, দুর্গতি নাশিনী। দুর্গমকে জয় করেন শ্রী দুর্গা মা। জয় দুর্গা মায়ের জয়। আমাকে হারাবে তুমি শিবের বনিতা? যুদ্ধে যুদ্ধ হোক, চাই না ভনিতা। নারীর সঙ্গে আর কিসের লড়াই? অস্ত্রে প্রমাণ হোক, চাই না বড়াই। বানে বানে ঢেকে দিই সূর্যের মুখ। এইবার যাবে কোথা হব দেবী ভোগ। দুষ্কর্মের চেয়ে বেশি দুর্মুখ আমার শক্তি কি তা জানে সব যুগ। ক্ষমতা থাকে তো ফিরে নিয়ে এসো আলো, নইলে দেবতাদের ভবিষ্যৎকালো। এই দেখ মোর স্বরে সকল স্বরের আছাড় খার, সুযোগ দেব না আর বার। দুর্গমে বোধিবারে এসেছি দুর্গা দুর্বার, দুর্গমে বোধিবারে এসেছি দুর্গা দুর্বার। অশুভ আচার শত, পাপ তাপ আছে যত, সব নিয়ে গত হয় বার। সন্তানে বাঁচাতে যে এসেছি দুর্গা দুর্বার, দুর্গমে বোধিবারে এসেছি দুর্গা দুর্বার। দুর্গা নামের মানে গোটা ত্রিভুবন জানে, দুর্গা নামের মানে গোটা ত্রিভুবন জানে। দুর্গনাশিনী রূপা মা, যতবার করবি রে জগৎ আধার, ফিরে ফিরে আসবো রে আমি বারবার। সন্তানে বাঁচাতে যে এসেছি দুর্গা দুর্বার, দুর্গমে বোধিবারে 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 এসেছি দুর্গা দুর্বার। এইভাবে দুর্গম অসুরকে বধ করে মায়ের নাম হলো দুর্গা, দুর্গা দুর্গতি নাশিনী। তিনি অসুর দমনের ও শুভ শক্তির মূল রূপ। মূল রূপে এই দেবী ব্যাঘ্রবাহিনী। দুর্গা শব্দের আরেকটি অর্থ যাকে লঙ্ঘন করা যায় না। আমাদের দেশ মাতৃকা কল্পনার মূলেও এই দেবীর রূপ। দুর্গম অসুর নিহত হলেও পৃথিবী তখনও জ্বলছে। দেবী কৈলাস থেকে মর্তের দিকে তাকিয়ে দেখলেন এক হাহাকারের ছবি। কি হলো হায় চলে যায় চলে যায়। বাড়ালো আগুন যজ্ঞের ঘৃত, মানব পশুরা নদী নালামিত। সূর্যের তাপ হয়েছে যে অসহায়, এমন দেখিনি আগে কোনো দিনও, এমন দেখিনি আগে কোনো দিনও। শুষ্ক ধূসর নেই
সন্তানের এই কষ্টে মা কি নিষ্ক্রিয় থাকতে পারেন? দেবী তার অশ্রু দিয়েই জগৎকে করে তুলতে পারবেন সুজলা, তবেই তো সে হবে সুফলা। সপ্তসতীতে দেবী নিলেন শতাক্ষী রূপ, 2 নয় 3 নয়, শত নয়ন হতে ঝরে পড়বে অশ্রুধারা, তাই তার নাম শতাক্ষী। দেবী শতাক্ষীর মন্দির এবং শক্তি পীঠ ছড়িয়ে আছে সারা ভারতবর্ষে। সাখরায় পীঠ এবং সাম্ভার পীঠ রাজস্থানে অবস্থিত এবং সাহারান পীঠ উত্তরপ্রদেশে অবস্থিত। শত নয়নের অশ্রু আমার যায় রে চলে যায়, শত নয়নের অশ্রু আমার যায় রে চলে যায়। তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, যায় রে ছড়ে যায়। শত নয়নের অশ্রু আমার যায় রে চলে যায়। শুষ্ক কঠিন তাপানলে জলে জীবনের দিন, ঋতু বুকে শীত সুদিন আয় রে ফিরে আয়। তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, যায় রে ঝরে যায়। শত নয়নের অশ্রু আমার যায় রে ঝরে যায়। শতাক্ষী নাম সার্থক হবে, সুজলা সুফলা ভূমি হবে যাবে। অশ্রু আমার সার্থক করে প্রেমের বর্ষায়, প্রেমের বর্ষায়। তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, নতুন প্রাণ জাগায়।
দাবদাহ আর নেই, মায়ের চোখের জলের বর্ষণে সিঞ্চিত ধরা। এবার বীজ বপনের সময়, সময় ফসলের। তাই মা নিলেন ততোহমখিলং লোকম আত্মদেহ সমুদ্ভবে ভরিষ্যামি সুরাঃ শাকৈরাবৃষ্টে। আমি দেবী শাকম্ভরি লালন করি পালন করি গোলায় গোলায় ফসল ভরি গো, গোলায় গোলায় ফসল ভরি গো। আমি দেবী শাকম্ভরি, আমি দেবী শাকম্ভরি। দেখো ওই চাষির কাছে পরাণের বীজ যে আছে, পরাণের বীজ যে আছে, আমি তার পোষণ করি গো। আমি দেবী শাকম্ভরি, আমি দেবী শাকম্ভরি, আমি দেবী শাকম্ভরি গো। প্রাণে ধনী সকল প্রাণী, বৃক্ষেও প্রাণ যে দানি, বৃক্ষেও প্রাণ যে দানি, আমি যে সর্বমাতা গো, আমি যে সর্বমাতা গো। মাটির এই বুকে যে করে প্রাণ, অকাতরে তাই করি দান, অকাতরে তাই করি দান, আমি যে সর্বত্রাতা গো। আমি দেবী শাকম্ভরি, আমি দেবী শাকম্ভরি, আমি দেবী শাকম্ভরি গো। আমি দেবী শাকম্ভরি, আমি দেবী শাকম্ভরি, আমি দেবী শাকম্ভরি গো। আমি দেবী শাকম্ভরি গো। মাঠে মাঠে হাসে সোনাদার, নবান্ন করে আহ্বান, নবান্ন করে আহ্বান, আকাশে বাতাসে ভাসে কি সুগান, আকাশে বাতাসে ভাসে কি সুগান। ধন্য শাকম্ভরি, ধন্য শাকম্ভরি, ধন্য মা তুমি, ধন্য আমরা তব চরণের চুমি, বাঁচালে যে মা গো তুমি প্রাণ। মায়ের কাছে মাটির কাছে কবুল মোদের যান, 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 মায়ের কাছে মাটির কাছে কবুল মোদের যান। দেবী শাকম্ভরী সকল শস্যের দেবী। আমাদের শারদীয় পূজায়
যে কলা বউ দেখি তাও দেবীর এই রূপের প্রতি এক শ্রদ্ধার। শাকম্ভরী দেবীর মন্দির দেখা যায় গোটা দেশ জুড়ে। রাজস্থানে এই দেবীর নাম সাকারাই মাতা। ঝাড়খণ্ডেও এনার মন্দির রয়েছে। কটকে রয়েছে শাকম্ভরী ধাম। কর্ণাটকে এনার নাম বনশঙ্করী দেবী। এই দেবীর মহিমা সকলেই জানে, সকলেই মানে। ভীমা দেবী কে ঠাকুর? এই নাম কি করে হলো দেবী মায়ের? ভারী মজার কাহিনী। সে এক আশ্চর্য সময়। হিমালয়ের কোলে মুনি ঋষিদের ওপর ভয়ানক অত্যাচার চলছে। ধ্বংস হয়ে যাচ্ছে বন জঙ্গল, পশু পাখি। পৃথিবীর তাপ বাড়ছে। আর তাপ বাড়লে কি হয় জানিস তো? তাপ বাড়লে বাড়ে শোক। কথায় কয় নে, শোক তাপ। এমন সময় পাণ্ডবরা আবার তৈরি হচ্ছে ধর্মযুদ্ধের জন্যে। মধ্যম পাণ্ডব ভীমের ওপরে এসে পড়ল এক গুরু দায়িত্ব। সে দায়িত্ব দিলেন ধর্মপুত্র যুধিষ্ঠির আর স্বয়ং শ্রীকৃষ্ণ। আমি ভীম শ্রীকৃষ্ণ আর ভ্রাতা যুধিষ্ঠিরের আদেশে আরোহণ করে চলেছি হিংলাজ পর্বতের এই দুর্গম মরুপথ। আমার উপর আদেশ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমাকে বহন করে নিয়ে যেতে হবে স্বয়ং দেবীকে। সূর্যের দাবদাহ অসহনীয়। পথ বন্ধুর বালুকা যেন তপ্ত কটাহে অঙ্গার সম জ্বলন্ত। তবু আজ্ঞা বহন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। হে যুবক, তুমি কি আমার সন্ধানে চলেছ? আমাকে আমার স্থানচ্যুত করবে এমন স্পর্ধা তোমার? অপরাধ ক্ষমা করো মা। আমি ভীম, শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠিরের আজ্ঞাবহ মাত্র। আমার উপর আদেশ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমার আশীর্বাদ অপরিহার্য। তাই তোমাকে সেই স্থানে নিয়ে যেতে হবে। মা, আমি কেউ নই। পুত্র, তোমাকে আমি চিনি। তুমি বলশালী মধ্যম পাণ্ডব। তুমি তো মহা বলশালী। তুমি নিশ্চয়ই আমাকে ক্রোড়ে বহন করে নিয়ে যেতে সমর্থ হবে। নচেত আমি অপারগ। এতটা দূরত্ব অতিক্রম করা আমার পদযুগলের পক্ষে সম্ভব নয়। মা, তুমি ত্রিভুবনের ভার বহন করো। আমার স্পর্ধা কি যে তোমার ভার বহন করব? সে ক্ষমতার অধিকারী কে? তবে সবই তো তোমার মায়া। তুমি যদি আজ্ঞা দাও তবে সেই ভার অনায়াস হবে। বাহ, তোমার বোধে আমি সন্তুষ্ট। আমি তোমার সঙ্গে যাব, তবে এক শর্ত আছে। আমাকে নিয়ে তোমাকে অতিক্রম করতে হবে এই উত্তুঙ্গ মরুতীর্থ হিংলাজ। যদি ক্লান্ত হয়ে তুমি আমাকে কোনো স্থানে ভূমিতে ক্ষণমাত্র স্থাপন করো, তবে আমি সেখানেই প্রতিষ্ঠিত হব। আমাকে আর স্থানান্তরিত করতে পারবে না। না মা, না। আমি কুরুক্ষেত্রের আগে তোমাকে ভূমি স্পর্শ করাবো না। বেশ, তবে আমাকে উত্তোলন করো।
যত দূর হোক যাব মা, সন্তান স্নেহ ডোরে লয়েছে তোমায় ক্রোড়ে, লয়েছে তোমায় ক্রোড়ে। অপার তোমার মহিমা, যত দূর হোক যাব মা, যত দূর হোক যাব মা। তুমি লও ভার, আজ তুমি ভার আমার। এ বোধ বুঝাতে পারি না, যত দূর হোক যাব মা। এ বোধ বুঝাতে পারি না, যত দূর হোক যাব মা, যত দূর হোক যাব মা, যত দূর হোক যাব মা। হিংলাজের সুউচ্চ শৃঙ্গ তো অতিক্রম করে এলাম, এবার অবতরণের পথ। কিন্তু পিপাসায় যে বুক ফেটে যাচ্ছে। ঠিক আছে, এই গদাঘাতে ভূমি চূর্ণ করে জল বের করি। চলো মা, আর বেশি দূর নেই, ওই তো কুরুক্ষেত্র দেখা যাচ্ছে। শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির, অর্জুন সকলেই তোমার আগমনের অপেক্ষায় আছে। তোমার আরাধনা করে আজ যুদ্ধ শুরু হবে মা। ভীম যেখানে দেবীকে নামিয়েছিলেন সেখানেই গড়ে ওঠে ভীমা দেবীর মন্দির। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ভীমা দেবীর মন্দির ঘিরে তৈরি হলো এক ঘন অরণ্য, যা হয়ে উঠল সাধু সন্ন্যাসীদের নিভৃতে সাধনা করার পুণ্যস্থান। কিন্তু এই পুণ্যস্থানও কলুষিত হল অসুরদের উৎপাতে। সাধু সন্ন্যাসীদের তপস্যায় নানাভাবে বিঘ্ন ঘটাতে লাগলো অসুরেরা। তখন সাধুকুলকে রক্ষা করতে মা ধরলেন তার ভয়ঙ্করী রূপ, যার নাম ভীমা। আমি ভীমা, আমি ভীমা, আমি ভীমা, আমি ভীমা, আমি ভীমা, ভীমা, আমি ভীমা রে। রুদ্র রূপে ভীমা, আমি মানি না তো সীমা রে। রুদ্র রূপে ভীমা, আমি মানি না তো সীমা রে।
ভীমা দেবীর এই রূপের মধ্যে আবার আমরা যেন দেখি নীলকণ্ঠ শিবের রূপ, যেন জগতের বিষ পানে নীল, সেই ত্রিশূল, সেই ডমরু। এখনো হরিয়ানার বেরিতে পূর্ণ মহিমায় বিরাজমান ভীমা দেবীর অপূর্ব মন্দির। আরো এক অসুরের কথা শোন। দেবতাদের বধ করার জন্য এক অসুর 40,000 বছর তপস্যা করেছিল। তার নাম অরুণাসুর। 40,000 বছর? হ্যাঁ রে। তারপর কি হলো ঠাকুর? তারপর আর কি, তার শরীর শুকিয়ে শিরা উপশিরা সব বেরিয়ে এলো। তারে চোখেই দেখা যেত নে, খালি শ্বাস পড়ত। শেষে পিতামা ব্রহ্মা তার সাধনায় তুষ্ট হলে। সে বর পেল? পেল বই কি, এক মহা সর্বনেশে বর। হে অরুণাসুর, পিতামহ ব্রহ্মা আপনি? তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, তুমি কি বর চাও? বেশি কিছু নয় পিতামহ, কেবলমাত্র দ্বিপদ আর চতুষ্পদ প্রাণীর আক্রমণ থেকে আমাকে সুরক্ষিত করুন। শুধু এইটুকু? বেশ, তবে তাই হবে। কোনো দ্বিপদ বা চতুষ্পদ প্রাণী তোমার হানি করতে পারবে না। তথাস্তু। আমি অজেয় হয়ে গেলাম। দ্বিপদ দেব দেবী, মানব মানবী, তাদের চতুষ্পদ বাহনেরা আমায় আর কিচ্ছু করতে পারবে না। এবার চাই স্বর্গ আমার হাতের মুঠোয়। হরে রে রে হরে রে রে হরে রে 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 হরে রে রে হরে রে রে হরে রে 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 পেয়ে গেছি রে ব্রহ্মার বর, পেয়ে গেছি রে ব্রহ্মার বর। কে কোথায় আছো এসো অনুচর, কে কোথায় আছো এসো অনুচর, কে কোথায় আছো এসো অনুচর। মিলেছি আমরা, মিলেছি আমরা, আর কোনো নেই ডর, আর কোনো নেই ডর, আর কোনো নেই ডর, আর কোনো নেই ডর। আরে যমরাজ, পালাও কোথায়? এত সহজে কি পালানো যায়? আরে অগ্নিদেব যে! ঘুঘু দেখো তুমি ভাত, চাকবো তোমার সাথ। ঘুঘু দেখো তুমি ভাত, চাকবো তোমার সাথ। আরে আরে তুমি চললে কোথায় এত তাড়াতাড়ি অস্তকে যায়? ওহে বাছাধন চা। ওই দেখ ওই দেবতা পালায়, ওই দেখ ওই দেবতা পালায়। বন্দি হবি রে অসুর শালায়, বন্দি হবি রে অসুর শালায়। বাদ বাদ ওকে, বাদ বাদ ওকে। দেখিস যেন, দেখিস যেন না পালায়, দেখিস যেন না পালায়। হারে রে 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 হারে রে রে, স্বর্গ করেছি জয়। হারে রে 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 হারে রে রে, স্বর্গ করেছি জয়। এবার তাহলে চল কৈলাস, আমাদের গায়ে ভয়, আমাদের গায়ে ভয়, আমাদের গায়ে ভয়। হারে রে 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 হারে রে রে, হো 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 হো। স্বর্গ করেছি জয়, স্বর্গ করেছি জয়।
অরুণাসুরের ভয় ভীত হয়ে দেবতাগণ এলেন মহাদেব ও পার্বতীর কাছে আত্মরক্ষার জন্য। দেবী, প্রজাপতি ব্রহ্মার বরে অরুণাসুর অটুট সুরক্ষার অধিকারী হয়ে উঠেছে, যার ফলে সকল দেবশক্তি ওকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। দেবে, মানবে কিংবা আমাদের শক্তিশালী বাহনদেরও ক্ষমতা নেই যে ওর ক্ষতি সাধন করতে পারে। এমতাবস্থায় সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। জানি কোনো দ্বিপদ বা চতুষ্পদ অরুণাসুরের কেশাগ্র স্পর্শ করতে পারবে না, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এইমাত্র দূতের কাছে শ্রবণ করলাম ওর এমন দুঃসাহস, ও আমাকে আক্রমণ করতে কৈলাস অভিমুখে যাত্রা করেছে। আসুক, ওকে পথে কোনো রকম বাধা না দেওয়াই বাঞ্ছনীয়। ও আমার সকাশে আসুক। কিন্তু দেবী, আমাদের সকল বাহিনী তো দ্বিপদ বা চতুষ্পদ, তাদের দ্বারা তো ওর হাত থেকে আপনাকে রক্ষা করা। দেবরাজ, আমার সুরক্ষার ব্যবস্থা আমি নিজেই করি। আপনি শ্রান্ত ক্লান্ত, আপনি দেবপুরীতে গমন করুন। যথা সময়ে আপনি অরুণাসুরের সদ্গতির সন্দেশ অবহিত হবেন। মা নিলেন আরো এক সংকট মোচনী আশ্চর্য রূপ, যে রূপের নাম ভ্রামরী। তদাহং ভ্রামরং রূপং কৃত্বা সংখ্যেয় ষটপদম ত্রৈলোক্যস্য হিতার্থায় বধিষ্যামি মহাসুরম। ভ্রামরীতি চ মাং লোকাস্তদা స్తుష్యంతి সর্বতঃ। ইত্থং যদা যদা বাধা দারবোত্থা ভবিষ্যতি তদা তদাবতির্যাহং করিষ্যাম্যরি সংশয়ম। আমি অরুণাসুর। তুমি বুঝি দেবতাদের শেষ ভরসা সেই দেবী? হ্যাঁ, কিন্তু এ কি, তুমিও তো এক দ্বিপদী দেবী।
তোমার জারি জড়ি তো খাটবে না, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও, প্রস্তুত হও। দেখলি তো মায়ের সংকট নাশিনী রূপ, যতবার বিপদে এসে মা হয়েছে, আসছে, পরেও আসবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর, আমরা তো আমাদের শারদোৎসবে মায়ের মহিষাসুর মর্দিনী রূপ দেখি, এবার সেই রূপের কাহিনী শুনবো ঠাকুর। সেও এক অপূর্ব কাহিনী। সেই মহা বিপদের সময় মহিষরূপী অসুরের হাত থেকে এই ত্রিভুবনকে রক্ষা করেছিলেন মা। বছর বছর তারই পুজোয় আমরা ঘরে নিয়ে আসি আমাদের ঘরের মেয়েকে, আর তার সঙ্গে আসে সেই মায়ের মহাশক্তি। এই মহিষাসুরের সাথে মহারণের জন্য সব দেবতারা মিলে গড়ে তুলেছিলেন মাকে। সব দেবতাদের অস্ত্র তো ওরা মাকে দিয়েছিল, তাই না ঠাকুর? হ্যাঁ রে, সবার শক্তিতে তৈরি হয়েছিল আমাদের মহামায়া দেবী মহিষাসুর মর্দিনী। শিব তেজে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন, এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন। কেশপাশ নির্মাণে যম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবী বাহু নির্বিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয়। পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা গড়ে পদাঙ্গুল, সূর্য পদাঙ্গুলি, কি উজ্জ্বল বর্ণ যেন অতসীর ফুলি। শূল পানি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু। অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান। কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুর নাশ। কোথা আছে কোথা সেই কোন মহাবৈরী, আমি তৈরি, আমি তৈরি। কোথা আছে কোথা সেই কোন মহাবৈরী, আমি তৈরি, আমি তৈরি। সকল দেবের তেজে সৃষ্ট এ মহাতেজা আমি দশভুজা,
আকাশ বাতাস কেঁপে উঠল এক মহাযুদ্ধের দামামায়। রণহুঙ্কারে দেবী আহ্বান জানালেন মহিষাসুরকে। নানা রূপে হেরে চুপে চুপে এলি তুই মহিষের রূপে। অবরাজীবের ভেক ধরে নিস্তার পাবে কি ওরে, নিস্তার পাবে কি ওরে। জীবের উপর নাই ক্রোধ, যে কোনো সুর চাই নব প্রতিশোধ, নব প্রতিশোধ। ভয়ঙ্কর দুই মহাশক্তির তীব্র আক্রমণে ধরাধাম যেন যায় যায়। পরাক্রমী দেবী শক্তি মহামায়া মহাকায়া, তার দিব্য তেজে আজ যেন অপরাজেয়। যুগে যুগে নানা রূপে জীবের ভিতরে অশুভ শক্তি মায়া বিস্তার করে। দানব ভিন্ন নয় আছে মনবে, তাহারে নিধন কর মোর কাজে, মোর কাজে, মোর কাজে। ভেক্টরে কিভাবে রে করিব প্রকাশ, জীবের শরীর হতে করিব নিকাশ। তারপরে মারি তরে রে অসুর ক্লীব, বাঁচাবো প্রকৃতি আর যত আছে জীব, বাঁচাবো প্রকৃতি আর যত আছে জীব, বাঁচাবো প্রকৃতি আর যত আছে। समुत्पत्य सारूढ़ा तं महासूरम् पादेन क्रम्य कणथे च शूलनैनं ताडयत्। ततः सोऽपि पदक्रान्त्या निजमुखात् अर्धनिष्क्रान्त एवासीत् देव्या वीर्येण संवृतः।
দেহি